প্রতি সপ্তাহে নতুন ভূতের গল্প দেখতে চাইলে গল্পগুজব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না, আর বেল আইকনটা প্রেস করো বন্ধুদের জন্য। আজকে সত্য ঘটনা পাঠিয়েছে হৃদয় আহমেদ, আর এই সত্য ঘটনার সাক্ষী নিজেই তিনি। ঘটনাগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য আর তোমাদের বুঝতে সুবিধার জন্য এই ঘটনার কিছু অংশে আমরা কল্পনা ব্যবহার করেছি। প্রতিটি সত্য ঘটনার শেষে তোমাদের জন্য একটা বিশেষ প্রশ্ন থাকবে। তো চলো আজকের ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা ঘটেছিল 2023 সালে, আর আমি এইটার সাক্ষী। আমাদের গ্রামের নাম শিয়ালকাঠি, যেটা বাংলাদেশের ফরিদপুর জেলার একটা নির্জন চর এলাকায় অবস্থিত। চারদিকে শুধু ধানের মাঠ, খাল বিল আর ঘন জঙ্গল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আম বাগান আছে, যার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল দেবদারু গাছ। গাছটা এত পুরনো যে তার ডালপালা আকাশ ছুঁয়ে যায়, আর গুড়িটা এত মোটা যে 4 জন মানুষ হাত ধরাধরি করে জড়িয়ে ধরতে পারবে না। গ্রামের বয়স্ক লোকেরা বলেন, এই গাছের নিচে অনেক অনেক বছর আগে একটা কালো জাদুকর তান্ত্রিক সাধুর সমাধি ছিল। সাধু নাকি মানুষের আত্মা বশ করতে পারতেন। মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, যে আমার ঘুম ভাঙাবে সে আর কখনো ঘুমাতে পারবে না। তার আত্মা চিরকাল এই গাছের নিচে আটকে থাকবে। সেই বছর গ্রামে একটা বড় উৎসব ছিল। অনুষ্ঠান, গান বাজনা, খাওয়া দাওয়া চলছিল। উৎসব শেষ হতে হতে রাত প্রায় 2:30 বেজে গেল। সবাই একে একে বাড়ি চলে গেল। শুধু আমি, আমার 2 বন্ধু রিয়াজ আর সোহেল, আর আমার চাচাতো ভাই ইমন মিলে আম বাগানের কাছে বসে গল্প করছিলাম। হঠাৎ রিয়াজ বলল, ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। গাছের নিচে একটা পুরনো কুয়া আছে, একটু পানি খেয়ে আসি। আমি তাকে থামিয়ে বললাম, রাত এত হয়েছে রে, কাল সকালে খাস। ওই গাছের কাছে একা যাস না, গ্রামের লোকেরা তো বলে। রিয়াজ হেসে উঠে বলল, আরে ভয় কিসের, আমি তো রোজই ওই দিক দিয়ে যাই। ইমন, চল দুজনে মিলে যাই। তুইও আয় সোহেল। ইমন আর সোহেলও রাজি হয়ে গেল। 3 জন টর্চ নিয়ে গাছের দিকে চলে গেল। আমি একা বসে অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট পার হয়ে গেল। কেউ ফিরছে না। আমার বুকের ভিতরটা কেমন যেন করতে লাগল। আমি টর্চ নিয়ে নিজেই গাছের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। রিয়াজ, ইমন আর সোহেল 3 জনেই গাছের বিশাল গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখ দুটো একদম সাদা, যেন চোখের মনই হারিয়ে গেছে। মুখে একটা অদ্ভুত ঠান্ডা হাসি লেগে আছে। রিয়াজের গলা থেকে একটা গম্ভীর ভারী স্বর বের হচ্ছে, যেন কোনো বহু বছরের বুড়ো মানুষ কথা বলছে। তুই এসেছিস, ভালো করেছিস। এখানে অনেক জায়গা আছে, অনেক ঠান্ডা, অনেক শান্তি। তোকেও বসতে হবে। সাধু ডাকছে, শোন। ইমন আর সোহেলও একই অদ্ভুত গলায় বলতে লাগল, আমরা তো এখন এখানেই থাকব চিরকাল। আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। তুইও আয়, সাধু অপেক্ষা করছে। আমার গা শিরশির করে উঠল, পুরো শরীর কাঁপতে শুরু করল। আমি চিৎকার করে বললাম, রিয়াজ, ইমন, সোহেল, চলে আয় ভাই, এটা তোরা না। ঠিক তখনই গাছের উপর থেকে একটা লম্বা কর্কশ হাসির শব্দ ভেসে এলো। হাসিটা যেন গাছের প্রতিটা ডাল, প্রতিটা পাতা থেকে বের হচ্ছে। রিয়াজ হঠাৎ আমার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, তুই যদি আমাদের নিতে চাস তাহলে তোপেও থাকতে হবে এখানে চিরকাল। আমি আর দাঁড়াইনি, ভয়ে প্রাণপণে দৌড় দিলাম। পেছনে সেই অদ্ভুত হাসি আর ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। আয় আয়, ফিরে আয়। বাড়িতে ফিরে দরজা জানলা বন্ধ করে সারা রাত কুরআন পড়লুম। ঘুমাতে পারিনি এক ফোঁটা। পরদিন সকালে গ্রামের লোকজন যখন খবর পেল, তখন সবাই দৌড়ে আমবাগানে গেল। রিয়াজ, ইমন আর সোহেলের লাশ পাওয়া গেল দেবদারু গাছের ঠিক নিচে। 3 জনেই গাছের শেকড়ের সাথে জড়িয়ে পড়ে আছে, চোখ খোলা,
মুখে সেই একই অদ্ভুত হাসি লেগে আছে, গলায় গভীর লাল দাগ, যেন কেউ অনেক জোরে চেপে ধরেছিল। ডাক্তার এসে বললেন শ্বাসরোধে মৃত্যু হয়েছে, কিন্তু আমরা যারা সেদিন রাতে তাদের সাথে কথা বলেছিলাম, আমরা জানি সেটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। গ্রামের বুড়োরা বললেন ওরা গাছের নিচে পানি খেতে গিয়ে তান্ত্রিক সাধুর ঘুম ভাঙিয়েছিল, তাই সাধু তাদের আত্মা নিয়ে নিয়েছে। আর গল্পটা শুনে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আজকের প্রশ্নটা হল, মৃত্যুর জন্য কে দায়ী? গল্পের বর্ণনাকারী হৃদয় আহমেদ? না, ওই পুরনো দেবদারু গাছের নিচে শায়িত তান্ত্রিক সাধুর আত্মা? অবশ্যই কমেন্টে জানান।